আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সেট ও ফাংশন। এই অনুশীলনীর আজকে আমরা 5 এবং 6 নং প্রশ্নের সমাধান করব। আমাদের 5 নং প্রশ্নে দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। এখানে পি অফ কিউ বলতে বোঝায় যে কিউ সেটের কতগুলো উপসেট হতে পারে। কিউ সেট যদি একটা প্রধান সেট হয় তাহলে এই প্রধান সেট থেকে কতগুলো তার শাখা প্রশাখা বিস্তার করতে পারে এটা আমাদের নির্ণয় করতে হবে। একইভাবে আর যদি একটা প্রধান সেট হয় তাহলে এই প্রধান সেটটা থেকে কতগুলো শাখা প্রশাখা বিস্তার করতে পারে এটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য প্রথমে আগে আমরা লিখে নিব যে দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান হলো এম এন এবং এল। তো এখন আমরা পি অফ কিউ অর্থাৎ কিউ এর শক্তি সেট বা পাওয়ার অফ কিউ সেট আমরা নির্ণয় করব। তো সুতরাং পি অফ কিউ সমান কত হবে? তো এখন আমরা কি করব, এই যে পি অফ কিউ এটা হচ্ছে কিউ এর যে মানটা আছে এক্স কমা ওয়াই এটা হবে প্রধান সেট, এটা হলো প্রধান। এক্স যে কোনো সেটেরই এই সেটটাই তার একটা উপসেট হবে প্রথম। তো এখানে এক্স কমা ওয়াই নিলাম, এরপর আমরা কমা দিয়ে দিয়ে এরপর আমরা কি করব, এটাকে এখন আরও বিচ্ছিন্ন করব, আলাদা আলাদা করব। তো আমরা কিন্তু এক্সকে একবার নিতে পারি, আমরা সবগুলো এগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। এরপরে আমরা এখানে ওয়াইকে আমরা এখান থেকে আলাদা করতে পারি, তো হবে ওয়াই, এটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এখন এর আরেকটা উপসেট অর্থাৎ এর প্রশাখা আরও একটা বেশি বৃদ্ধি করা যায়, সেটা হলো ফাঁকা সেট দিয়ে। এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা সেটের একটা উপসেট হয়, তাহলে এটা কিন্তু একটা বৃদ্ধি পেল। আমরা শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এইখানেও আমরা শুরুতেও আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা ক্লোজ করব। তাহলে কি হলো, যে প্রকৃত যে সেটটা ছিল কিউ এর সে নিজে একটা উপসেট হলো। এরপরে এখানে এক্স আলাদা করা হলো, ওয়াই আলাদা করা হলো এবং আরেকটা কিনা হলো ফাঁকা। তো সবগুলো মিলে কয়টা হলো এখন? 1 2 3 4টা হলো, 4টা উপসেট হলো পি অফ কিউ এর। একইভাবে আমরা সুতরাং লিখতে পারি যে পি অফ আর, সুতরাং পি অফ আর। এবার আমরা আর এর শক্তি সেট নির্ণয় করব। তো আর এর মান প্রথম কত দেওয়া আছে? এম এন এল। তা এটা নিজে একটা এম এন এল, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আমরা এখানে এম নিব একবার, এম এন একবার নিব, এম এর সাথে এন হইল, আবার এম এর সাথে এল হবে, এম এর সাথে এল হবে। তা এম হইল, এম এর সাথে এন হইল, এম এর সাথে এল হইল হবে একটা, আবার এন আর এল হবে একটা, এন আর এল হবে একটা। এরপরে প্রত্যেকটা এখন আলাদা আলাদাভাবে একটা একটা করে হবে। এম হবে একটা, তারপরে এন হবে একটা, এরপরে আবার এল হবে একটা, এরপরেও আরও একটা থাকবে, সেটা হলো ফাঁকা। তাহলে কিন্তু মোট হবে 8টা। এখন কয়টা উপসেট হবে এটা তুমি বুঝবা কিভাবে?
এখন একটা সেটের কয়টা উপসেট হতে পারে এটা বোঝার উপায় হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যে সেটের উপসেট নির্ণয় করতে হবে আগে আমরা দেখব এ সেটের উপাদান মোট কয়টা আছে। তা আমরা এই যে পি অফ আর অর্থাৎ আর এর উপাদান আছে 1 2 3টা। তা আমরা 2 টু দি পাওয়ার n যদি ব্যবহার করি, n এর মান আমরা যদি এখানে 3 বসাই তাহলে 2 এর উপরে 3 মানে কি হয়, 2 এর উপরে 3 মানে এখানে 2 এই সংখ্যাটা আছে 3 বার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8, তার মানে হবে 8টা উপসেট হবে। একইভাবে যদি উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে। এভাবে আমরা 4টা 2 গুণ করলে আমরা পেয়ে যাব যে উপাদান সংখ্যা মোট কয়টি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হবে 16টি। যদি উপাদান সংখ্যা হয়, উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে কিন্তু উপসেট হবে 16টা। তো এখানে আমাদের কিন্তু উপসেট আছে কয়টা, উপাদান আছে 1 2 3টা, তাহলে আমাদের হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ হবে 8টা। আমাদের উপসেট হবে কয়টা, 8টা। তা আমরা দেখি এইটা একটা 1 2 3 4 5 6 7 এবং ফাঁকা, এই হলো মোট 8টা। তাহলে কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, তো আমরা এটা একটা অ্যান্সার দিব আর এখানে একটা অ্যান্সার হবে, এটা এই দুইটাই কিন্তু অ্যান্সার। এরপর আমরা নির্ণয় করব হলো 6 নং প্রশ্নের সমাধান করব। এবার আমরা সমাধান করব 6 নং প্রশ্নের। 6 নং প্রশ্নে দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে এ ধাপে আমাদেরকে বলছে যে এখানে এ ইউনিয়ন বি হবে, কার মান, সি এর মান, অর্থাৎ আমরা এটাকে আর এটাকে সংযোগ করব এ চিহ্নের মাধ্যমে, তাহলে আমরা পাবো সি এর মান। এরপর আমাদেরকে দেখাইতে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা। পি অফ সি বলতে সি সেটের যে উপসেটগুলো আছে বা সি সেটের শক্তি সেটগুলা, অথবা আমরা এভাবে বলতে পারি যে সি সেটের উপাদান সংখ্যা মোট কয়টা আছে সেই সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার n। মোট কথা সি সেটের যে উপসেটগুলো হবে, যতটা উপসেট হবে ওই সংখ্যাটা হবে, আমাদেরকে ওই সংখ্যাটা 2 টু দি পাওয়ার n আকারে আমাদের প্রকাশ করতে হবে, যেখানে n হচ্ছে এই nটা, তাহলে কি হচ্ছে, এই nটা হতে হবে সি এর উপাদান সংখ্যা। মানে আমরা এখানে সি সেটের যে উপাদানটা পাবো আমরা, সেই উপাদানটা এখানে 2 এর উপরে n এর যে nটা আছে n এর মান হিসাবে ব্যবহার করতে হবে সি এর উপাদান সংখ্যা। এর জন্য আমরা প্রথমে আগে কি করব, লিখব যে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ সমান এ কমা বি এবং বি সমান এ কমা বি কমা সি। তো আমরা এখন এইটা থেকে আমরা এই যে সি সেটের উপাদান বের করতে হবে, যেটা n এর উপরে, যেটা 2 এর উপরে n এর পাওয়ার হিসেবে আমরা ব্যবহার করব। এজন্য আমরা সি এর উপাদান সংখ্যা বের করি, তাহলে লিখব সুতরাং সি সমান, এখান থেকে আমরা বের করি বলি, সুতরাং সি সমান কি, সি সমান হলো এ ইউনিয়ন বি। তো আমরা বের করব হলো এ ইউনিয়ন বি। এর মান কত আছে, এর মান হলো এ বি, তো আমরা বসাইলাম এ বি, এ ইউনিয়নের ইউনিয়ন, এটা মানে কি বাংলায় হলো সংযোগ, বাংলায় সংযোগ। তো এখন এ বি এর মান কি দেওয়া আছে, বি এর মান আছে এ কমা বি কমা সি। এখন এ ইউনিয়ন বা সংযোগ থাকলে কি হবে, আমরা মিল অমিল সবই নিব, ছোট থেকে বড় সাজিয়ে, কিন্তু একটা কখনো দুইবার নিব না, মিল থাকুক বা না থাকুক, আবার কাউকে আমরা বাদও দিব না, কিন্তু একটা দুইবার নেব না। তো এখানে আমরা এ নিলাম, এ এখানেও আছে ওখানেও আছে, বি নিব, এখানেও আছে ওখানেও আছে, কিন্তু একবারে নিতে পারবো, সি নিলাম। তাহলে আমরা কিন্তু এই সব আইটেমে আমরা একটা একটা করে নিলাম। তাহলে এটা কি বের হলো, এটা বের হলো সি সমান, মানে সি এর উপাদান কিন্তু এটা বের হয়েছে। তার মানে সি এর উপাদান কয়টা, 1 2 3। তাহলে এটাই কিন্তু আমার এই n এর উপরে পাওয়ার হিসেবে 3 হিসেবে ব্যবহার করতে হবে। তো এখন আমরা যেহেতু সি এর উপাদান পেলাম, এখন এই যে আরেকটা কাজ আছে, পি অফ সি, অর্থাৎ সি সেটের যে উপসেটগুলো আছে, এখন এটা আমাদের নির্ণয় করতে হবে। উপসেট বলতে কি বোঝায়, সি যদি এটা একটা সেট হয়,
তাহলে এই সি সেট দিয়ে আমরা সর্বোচ্চ কতগুলো শাখা প্রশাখা বিস্তার করতে পারবো, এটাই হলো সি সেটের উপসেট। তা আমরা লিখবো সুতরাং পি অফ সি, সুতরাং পি অফ সি সমান সমান কত হবে, যে কোনো সেটেরই উপসেট কিন্তু হয় যে সেটটা ছিল ওইটা নিজে একটা উপসেট হবে। তা আমরা এটাকে প্রথমে আগে নিতে পারি এ বি সি, যতগুলো উপাদান থাকে সবগুলো উপাদান নিয়ে প্রথমে একটা উপসেট হবে। তো এখানে হলো কি একটা হইল, এরপর আমরা নিব এ আর বি, একটা জোড়া বানাবো এ কমা বি, কি করলাম এ আর বি নিলাম। এবার নিব এ আর সি, আমরা প্রত্যেকটা কমা দিয়ে লিখবো, আবার সেকেন্ড ব্র্যাকেটের পরেও কিন্তু একটা করে কমা দিব। এখানে আমরা এ বি সি নিলাম, এ আর বি নিলাম, তারপরে হলো এসি নিলাম, এরপরে নিব হলো তো এসি গেছে। এবার আমরা নিব কি বিসি নিতে পারবো, একটা বি কমা সি, এটাও একটা নিতে পারবো। এরপরে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কিন্তু সবগুলো আবার নিতে পারবো। তো এখানে এ একটা আলাদাভাবে নিব, এ একা হবে একটা, আবার এ বি হবে একা একটা নিচে লিখি, এরপরে সি কিন্তু নিজে একটা হবে একাই। এরপরে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট হয়, সেটা হলো ফাঁকা। তা আমরা কিন্তু ফাঁকাও নিতে পারি, এই যে এটা ফাঁকা। তাহলে কিন্তু এখন কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8টা। তা আটটা কিভাবে হলো, আর তোমরা উপসেট কয়টা হবে তা কিভাবে নির্ণয় করবে তা আমি তোমাদের বলে দিচ্ছি। যে কোনো সেটের উপসেট কয়টা হবে আমরা এটা কিভাবে নির্ণয় করব, 2 টু দি পাওয়ার n এটার মাধ্যমে, 2 টু দি পাওয়ার n এটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ 2 এর 2ই থাকবে, আর nটা হবে কোনো সেটের উপাদান যতগুলা পাবো আমরা এই উপরে তা বসাবো। যেমন আমরা এ সেটের উপাদান কত পেয়েছি, সি এর উপাদান পেয়েছি হলো 3টা, সি এর উপাদান পাইছি 3টা। তা আমরা এখানে যদি উপরে পাওয়ার 3 বসাই, তাহলে এখানে 3টা 2 পাশাপাশি লিখে আমরা গুণ করব, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে হবে 8টা উপসেট হবে। যদি উপাদান 4টা হতো তাহলে কিন্তু আবার আরও বেশি হতো। তো এখন আমরা এখানে কিন্তু 8টা হয়েছে, এটা কিন্তু পি অফ সি বের হয়েছে। তো এখানে সুতরাং আমরা এখন লিখতে পারি যে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 8, কারণ আমরা 8টা পাইছি, এভাবে গুণে 1 2 3 4 5 6 7 8, এটা কি পাইছি পি অফ সি এর উপাদান সংখ্যা। সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা হলো 8। এখানে সি এর উপাদান সংখ্যা, আবার আমরা কি পেয়েছি, সি এর উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা 8, আবার সি এর উপাদান সংখ্যা, এই যে সি এর উপাদান সংখ্যা আমরা কত পাইছি, সি এর উপাদান সংখ্যা হলো এন। এখানে বলছে না যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তো সি এর উপাদান সংখ্যা আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি, এন দ্বারা। আর এন এর মান কত, তাহলে 3, কারণ সি এর উপাদান সংখ্যা যা এটাই হচ্ছে এন। তাহলে এটা হলো, তাহলে এটাকে আমরা এখন এইভাবে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n আকারে আমরা কিভাবে প্রকাশ করব, তা আমরা সুতরাং লিখব, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান কত, 8। এই 8কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি,
আমরা যদি 2 লিখে তার উপরে কিউব দিই তাহলে কিন্তু 8 হয়ে যাবে। আর এখানে আমরা আবার 2 এর 2 যদি রাখি, 3 এর মান কত? 3 এর মান হলো n। এই যে 3 এর মান n সমান যদি 3 হয় তাহলে 3 সমান n, তাহলে আমরা 3 এর জায়গাতে যদি n বসাই তাহলে কিন্তু হয়ে গেল। সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 8 সমান 2 টু দি পাওয়ার কিউব সমান 2 এর 2 থাকলে 3 এর মান কিন্তু n হয়, কারণ আমাদেরকে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ n ছিল কি সি এর উপাদান সংখ্যা 3। তো আমরা 3 জায়গাতে n বসালাম, তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তা আমরা এখন লিখব, সুতরাং সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দেখানো হলো। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে আমাদের 6 নং প্রশ্নে দেওয়া আছে a সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি, অর্থাৎ সি সমান হবে এ আর বি এর সংযোগ, এটা হলো সি। হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি সেটের যে উপসেটগুলো হবে, যতগুলা উপসেট হবে তার যে সংখ্যাটা, ওই সংখ্যাটাই হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ওই সংখ্যাটা 2 টু দি পাওয়ার n হবে, যেখানে nটা হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখানে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি সেটের যে উপসেটগুলো হবে তার সংখ্যা প্রকাশ করতে হবে 2 টু দি পাওয়ার n দ্বারা, আর এখানে এই nটাকে প্রকাশ করতে হবে সি এর উপাদান সংখ্যা দ্বারা। দুইটা কিন্তু দুই জিনিস, এটা হলো উপসেটের সংখ্যার কথা বলছে 2 টু দি পাওয়ার n দ্বারা, আর এখানে এই n প্রকাশ করতে বলা হয়েছে সি এর উপাদান সংখ্যা দ্বারা। তো এখন এটা সমাধান করার জন্য প্রথমে আমরা কি লিখলাম, a সমান হলো a, বি এবং বি সমান কি এ বি সি। আমরা কি কি মান দেওয়া আছে এটা আগে পরিচয় করে দিলাম। এখান থেকে আমরা এই যে সি সেট, যাকে নিয়ে এত কথা, পাওয়ার অফ সি এরপরে সি এর উপাদান, এর জন্য আমরা এখানে আমরা সিটা বের করে ফেললাম। তো সি সমান কি, সি সমান হলো এ ইউনিয়ন বি করলে যা হবে তাই হবে সি এর উপাদান। তা আমরা সি সমান হলো এ ইউনিয়ন বি, এর মান বসাইলাম, ইউনিয়নের ইউনিয়ন বি এর মান বসাইলাম। এ চিহ্নর মানে কি মিল অমিল সবগুলাই নিব, তবে একটি দুইবার নিব না, ছোট থেকে বড় সাজিয়ে সিরিয়াল অনুযায়ী লিখব। আমরা তাই লিখলাম, এ নিলাম, বি নিলাম আর সি নিলাম। এখানে কিন্তু 1 2 3টা উপাদান পেলাম। এটা কার উপাদান? এটা কি? এটাই হলো সি এর উপাদান সংখ্যা, আর এই উপাদান সংখ্যাই হলো 2 টু দি পাওয়ার যে n আছে, n এর মানটাই হলো এ সি এর উপাদান সংখ্যা 3, মানে এই 3টাই আমরা ধরে নেব যে n। তো এখন আমরা কিন্তু এখন সি পেলাম, সি এর উপাদান পাওয়ার সাথে সাথে আমরা এখান থেকে আবার আমরা পাওয়ার অফ পি অফ সি বের করে ফেলব, অর্থাৎ সি সেটের উপসেটগুলো আমরা বের করে ফেলব। যে কোনো সেটের উপসেট যে উপাদানগুলো থাকবে সবগুলা মিলিয়ে প্রথম উপসেটটা সেই তৈরি করবে। তারপর আমরা এ আর বি নিলাম একবার, আবার এ আর সি নিলাম একবার, আবার বি সি নিলাম একবার, এরপরে আমরা এ আলাদা, বি আলাদা, সি আলাদা, এরপরে আমরা সবশেষে ফাঁকা নিলাম একটা। এখন গুণে দেখব আমাদের হবে 8টা। কেন হবে? কারণ আমরা উপাদান সংখ্যা কয়টা হলে উপসেট কয়টা হবে আমরা জানি, 2 টু দি পাওয়ার n, এটার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এখন আমাদের 2 এর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে n এর। কোনো সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে 2 এর উপর আমরা 3 বসাবো, আর 2 এর উপরে 3 বসাবো, আর এখানে এর অর্থ 2 এর উপরে 3 বসালাম, এর অর্থ হলো এখানে 3টা 2 আছে, আর 3টা 2 পাশাপাশি লিখে গুণ করলে হয় আমাদের 8। তার মানে হলো
উপাদান যদি 3টা হয় তাহলে উপসেট হবে 8টা, আর পাওয়ার যদি এখানে 4 হতো তাহলে কিন্তু আমরা 4টা 2 গুণ করতাম, তাহলে তখন কিন্তু হতো 16। তো আমরা উপসেট পেয়ে গেলাম। এখন উপসেট পেলাম, এখন আমরা পরিচয় করাই দিই কী কী পাইলাম। পি অফ সি এর উপাদান পাইলাম 8টা, আবার এখানে সি এর উপাদান সংখ্যা পেলাম 3টা। এটা সমান কি, এন সমান 3, কারণ আমাদেরকে বলে দিয়েছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাই আমরা লিখলাম সি এর উপাদান সংখ্যা এন সমান 3। এবার আমরা এই পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার, এখন আমরা কি করলাম, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন আকারে আমরা প্রকাশ করি। সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা সমান কত, 8। উপাদান সংখ্যা কত, কারণ সি সেটের উপাদান সংখ্যা যা, পি অফ সি এর উপাদান সংখ্যা হলো 8, এটাকে আমরা প্রকাশ করলাম 2 টু দি পাওয়ার 3 আকারে। এখন 2 রাখলাম, 3 মান হলো এন। সুতরাং সি সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন দেখানো হলো। এটা আমরা লিখে দিলে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।